not a game, it's a rich thing. কাসুরি মেথি মালাই চিকেনের জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 5 থেকে 6 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিচ্ছি আন্দাজ মতো নুন। দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আর দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। এটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এটাকে আমি ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষে নেব। আদা রসুনটা ভালো করে কষা হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো ভালো করে চপ করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প করে চিনি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার আমি মাংসটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে কষতে দেবো। মাংসটা একটু ভালো করে কষাতে হবে। মাংস কিছুটা কষানো হয়ে গেছে। এখানে আমি 8টা কাজু পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে মাংসটাকে কষাবো। আস্তে আস্তে মাংসটা কষানো হবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই রান্নাটায় বেশি গ্রেভি হয় না, তার জন্য অল্প জল দেবো। এবার আমি মাংসটাকে ঢেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হতে দেবো। এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো।
এবার আমি এর মধ্যে 1 চামচ মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমাদের কসুরি মেথি মালাই চিকেন রেডি হয়ে গেছে।